আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার চ্যানেলে। আর আমি সোহাগ আছি আপনাদের সাথে। আপনি দেখছেন নলেজ আলটিমেট। ভিডিওটি মিস করবেন না, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওতে লুকিয়ে আছে অনেক রহস্য ও তথ্যে ভরা। আসুন আগে মধুর কণ্ঠে সূরা মাউন এর সম্পূর্ণ তেলাওয়াত শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আলহামদুলিল্লাহ, আসুন এই সূরার রহস্য জেনে নেই। এছাড়াও জেনে নেই মহান আল্লাহ তাআলা আমাদের এই সূরার মাধ্যমে কি বুঝাতে চেয়েছেন। সূরা আল মাউন সাহায্য সামগ্রী। এটি কুরআনের 107 নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে মোট 7টি আয়াত রয়েছে। এই সূরায় সমাজের কিছু নেতিবাচক বৈশিষ্ট্যের নিন্দা করা হয়েছে, বিশেষত যারা ধর্ম ও মানবিকতাকে অবহেলা করে এবং অভাবী মানুষদের প্রতি কঠোরতা দেখায়। আয়াত ও ব্যাখ্যা সম্পর্কে একটু জেনে নেই আসুন। প্রথম আয়াতে বলা হয়েছে, তুমি কি তাকে দেখেছ যে দিন বা বিচার দিবস কে অস্বীকার করে? আল্লাহ এখানে এমন এক শ্রেণীর মানুষের কথা বলছেন যারা পরকালের বিচার ফয়সালার প্রতি বিশ্বাস রাখে না। তারা মনে করে দুনিয়াতে যা খুশি করা যাবে এবং কোনো প্রতিফল ভোগ করতে হবে না, অথচ ইসলাম শিক্ষা দেয় যে প্রতিটি কাজের হিসাব কিয়ামতের দিন নেওয়া হবে। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, সেই তো ইয়াতিমকে বা অনাথকে তাড়িয়ে দেয়। এই আয়াতে বলা হয়েছে সেই ব্যক্তির সম্পর্কে যে এতিমদের প্রতি অবিচার করে এবং তাদের অধিকার কেড়ে নেয়। ইসলামে এতিমদের অধিকার রক্ষার প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, অথচ যারা পরকালের বিচারকে অস্বীকার করে তারা এই দায়িত্ব পালন করে না। তৃতীয় আয়াতে বলা হয়েছে, অভাবগ্রস্তকে খাদ্য দানের প্রতি উৎসাহিত করে না। যারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে না তারা সাধারণত গরিব দুঃখীদের প্রতি সহানুভূতিশীল হয় না। তারা সাহায্য করা তো দূরের কথা, বরং অন্যদেরও সাহায্য করতে নিরুৎসাহিত করে, অথচ ইসলাম আমাদেরকে দানশীল হতে শিক্ষা দেয়। চতুর্থ আয়াতে বলা হয়েছে, অতএব দুর্ভোগ বা অভিশাপ সেই নামাজীদের জন্য। এখানে আল্লাহ সেই নামাজীদের কথা বলেছেন যারা নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজের উদ্দেশ্য বোঝে না বা তাদের নামাজে আন্তরিকতা থাকে না। পঞ্চম আয়াতে বলা হয়েছে, যারা তাদের নামাজ সম্পর্কে গাফিল। এই আয়াতে তাদের সম্পর্কে বলা হয়েছে যারা অলসতা করে নামাজ পড়ে, কখনো পড়ে আবার কখনো ছেড়ে দেয়, অথবা নামাজ পড়লেও বিনয় ভক্তিহীনভাবে পড়ে। ইসলামে নামাজ কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের গুরুত্বপূর্ণ মাধ্যম। ষষ্ঠ আয়াতে বলা হয়েছে, যারা লোক দেখানোর জন্য ইবাদত করে। এখানে মুনাফিকদের, কপট বিশ্ববাসীদের সম্পর্কে বলা হয়েছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, বরং মানুষের বাহবা পাওয়ার জন্য নামাজ পড়ে বা ভালো কাজ করে, অথচ ইসলামে সব ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়া উচিত। সপ্তম আয়াতে বলা হয়েছে, যারা সাধারণ সাহায্য সহযোগিতা করতে কৃপণতা করে। মাউন অর্থ হল প্রয়োজনীয় জিনিসপত্র বা সাধারণ সাহায্য। এই আয়াতে সেই লোকদের নিন্দা করা হয়েছে যারা দুনিয়ার সম্পদ নিজেদের জন্য গচ্ছিত রাখে এবং দরিদ্রদের সাহায্য করে না, এমনকি সাধারণ ঋণ বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অন্যকে দিতে চায় না। আসুন এই সূরা থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি। 1. আখিরাতে বিশ্বাসের গুরুত্ব। যারা আখিরাতে বিশ্বাস রাখে না তারা সাধারণত নৈতিক মূল্যবোধ থেকে বিচ্যুত হয়। 2. এতিম ও দরিদ্রদের প্রতি দয়া। ইসলাম এতিম ও দরিদ্রদের প্রতি দয়াশীল হতে এবং তাদের অধিকার সংরক্ষণ করতে বলে। 3. নামাজের গুরুত্ব। আল্লাহর সন্তুষ্টির জন্য আন্তরিকভাবে নামাজ আদায় করা উচিত, লোক দেখানোর জন্য নয়। 4. সাহায্য ও দানশীলতার প্রয়োজনীয়তা। প্রকৃত মুসলমান তার আশেপাশের মানুষকে সাহায্য করে এবং দানশীল হয়। সূরা আল মাউন আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত মুসলিম হওয়ার জন্য শুধু নামাজ পড়াই যথেষ্ট নয়, বরং আমাদের চারিত্রিক উন্নয়ন করতে হবে, দরিদ্রদের সাহায্য করতে হবে এবং পরকালীন জীবনের প্রতি বিশ্বাস রাখতে হবে।
এই সূরাটি সমাজের ভণ্ড ও লোভী মানুষদের সম্পর্কে সতর্ক করে এবং প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য তুলে ধরে। আমরা যদি এই শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তবে আমাদের সমাজে ন্যায়বিচার, দানশীলতা ও মানবিকতা প্রতিষ্ঠিত হবে। আল্লাহ আমাদের সকলকে এই শিক্ষাগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আপনার মতামত জানাতে কমেন্ট করুন, ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল নলেজ আল্টিমেট সাবস্ক্রাইব করুন। নতুন ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল ভিজিট করুন।